আমাদের আসল পরিচয়, আমরা আল্লাহ পাকের একজন গোলাম, আমরা আল্লাহ পাকের বান্দা। মেয়েদেরকে আল্লাহ পাকের বান্দি বলা হয়। প্রত্যেকটা আদম সন্তানের দুনিয়া এবং আখেরাতের সবচেয়ে বড় পরিচয় যে আমি আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাকের একজন বান্দি, আমি আল্লাহ পাকের একজন গোলাম বা দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়াই কারামদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, 2,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। তাদের কাজই হইল দুনিয়ার সমস্ত আদম জাতিকে বান্দার পরিচয় দেওয়ার জন্যে আল্লাহ পাক দুনিয়ায় সমস্ত নবীগণকে প্রেরণ করেছেন। এবং সমস্ত নবীগণকেও আল্লাহ পাক এই কথাই বলেছেন যে সমস্ত নবীরাই আমার গোলাম, আমার বান্দা। সমস্ত নবীদের এটাই আসল পরিচয়। আল্লাহ পাক কোরআনে সূরা বনী ইসরাইল, আমরা যে আলোচনা করি উলামায়ে কারাম, মেরাজের আলোচনা, এই মেরাজ আলোচনার মধ্যে আল্লাহ পাক নবীকে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদ শব্দের অর্থ হলো গোলাম, দাস, বান্দা। আপনি এই কথাটা যদি আমরা 5 কালিমা পড়েছি ছোটকালে মক্তবে বা মাদ্রাসায়, এর মধ্যে একটা কালিমা হলো কালিমাই শাহাদাত, পড়ছেন নি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, আছে না নাই? এই আবদে রাসূলকে যদি কোনো ব্যক্তি এই কথাটা স্বীকার না করে যে এই কথাটা কইতাম না, রসুল আবদে রাসূল যদি কোনো ব্যক্তি না বলে, তারে মুসলমান বলবে, সে কাফের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রসুলকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। এই রসুল শব্দ তো প্রেরণ করা, প্রেরিত, কি বানায় পাঠাইছেন? আব্দ বানায় পাঠাইছেন। আব্দ যেন সে আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের ইবাদত করে। বলে না দুনিয়াতে বান্দা আছে, বান্দার বন্দিগি নাই। আল্লাহ আমাগরে কেন বান্দা বলেছেন? বান্দা আল্লাহ পাকের বন্দিগি করে। দুনিয়ায় সবাই আমরা আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমাদের মধ্যে কি নাই? বন্দিগি নাই। রাসূলুল্লাহকে আব্দে বলা হয়েছে, একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে রসুল এই গোলামের, এই আবেদের পরিচয় দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে কোনোদিন একটাও গুনার কাজ করে নাই, আল্লাহ পাকের একটা নাফরমানির কাজও করে নাই। এই জন্য নবীকে বেগুনা মাসুম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত আল্লাহ পাকের এরকমভাবে গোলামি করেছে। আমরা হাদিসের কিতাবে পেয়েছি 5 ওয়াক্ত নামাজ তো পড়েছি, কিন্তু নফল নামাজ এমনভাবে পড়তেন, রাসূলুল্লাহ নামাজে যখন দাঁড়াইতেন, নামাজ পড়তে পড়তে রাসূলুল্লাহর পা মুবারক পর্যন্ত ফুলে যেত। এরকমভাবে নবী গোলামের পরিচয় দিয়েছে, বান্দার পরিচয় দিয়েছে আল্লাহকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। কি বলেন? ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আবদে রাসূল, উনি আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহ পাকের একজন গোলাম, আল্লাহ পাকের বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমার ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, আর কেউ নাই। আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এইটাই ইমানের সাক্ষী। আপনি ইমানদার, আমি ইমানদার হয়েছি, এই কথা বলিয়াই। তাহলে রাসূলুল্লাহর সবচেয়ে বড় পরিচয় ছিল, রাসূল কি?
আল্লাহ পাকের একজন বান্দা। আপনি দুনিয়াতে রাসূলুল্লাহকে আমরা কত কিছু বলি, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার, দু জাহানের বাদশা, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর এইগুলি গুণ ছিলেন। এই গুণ পেয়েছে কিসের দ্বারা? গোলামের দ্বারা। সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহর গুণ ছিলেন, কিভাবে পাইলেন? গোলামের দ্বারা পাইলেন। খাতামুন নবিয়্যিন কেমনে পাইলেন? গোলামের দ্বারা পাইলেন। রাসূলুল্লাহকে দু জাহানের বাদশা বলা হয় কেমনে? গোলামের দ্বারা পেয়েছেন। রাসূল গোলামি করেছেন, এই জন্য রাসূলুল্লাহকে উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামের ওপর খুশি হইয়া রাসূলুল্লাহকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উপাধি দিয়েছে। রাসূলুল্লাহর মধ্যে যদি গোলামের গুণ না থাকতেন তাহলে রাহমাতাল লিল আলামিনের গুণ উনি পাইতেন না। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আরবি, দু জাহানের সরদার সাইয়্যিদানা মুহাম্মদ। কয়েকদিন কর না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাইয়্যিদ বানাইছেন, সরদার বানাইছেন দু জাহানের, দুনিয়া এবং আখিরাতের। কারণ দুনিয়ার সমস্ত নেতাদের নেতা। আমার গাড়ির পিছনে দেখবেন সামনে লেখা আছে আমার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। আমি নবীকেই সরদার মানি, আমি নবীকেই নেতা মানি, আমি নবীকেই অভিভাবক মানি। দুনিয়ার আর কোনো সরদার মানার আর কি নাই, কোনো দরকার নাই। কারণ দুনিয়ার ও রাসূলুল্লাহকে রাহমাতাল লিল আলামিন, রাসূল আমার জন্য জীবন ছিলেন এবং আখিরাতও আমার জন্য জীবন। দুনিয়াও কাঁদছেন আমার উম্মত, আমার উম্মত। আমি কেমনে আমার উম্মতকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো? আমি কেমনে আমার উম্মতকে আমি কষ্ট থেকে বাঁচাবো? রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি ভর এইটাই তার ফিকির ছিল যে আমার উম্মতকে আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো। বলেন এর চাইতে বড় দরদি নেতার আছে? আখিরাতে সেজদায় পড়া সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। আর আমাদের সরদার, আমাদের নেতা কি বলেন? আমাদের নেতা বিপদে পড়িয়াও বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচাও। রাসূলুল্লাহ দুনিয়া থেকে মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরও আল্লাহ পাক আমাকে আপনার কল্যাণের জন্য, উপকারের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 50 ওয়াক্ত নামাজ আমার কাছে নিয়ে আসতে। মুসা নবী বললেন সাইয়্যিদুল মুরসালিন আপনার এই উম্মত একেবারে অসহায়, দুর্বল, একদম দুর্বল, অলস। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে যাইয়া কমাইতে কমাইতে আপনি নামাজ কমাই নিয়ে আয়েন। কমাইতে কমাইতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত রাখছেন। মুসা নবী বললেন আবার যান, এই 5 ওয়াক্ত বান্দা পড়তো না, ঠিকই তো পড়ে, 5 ওয়াক্ত পড়তো না, আপনি যান। রাসূল বলেন দুস্তর কাছে 9 বার গেছি, আর যাইতে মনে চায় না, আমার বড় লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা, তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, তোমার নবী তোমার জন্য হাদিয়া নিয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি ইহতিমাম আর গুরুত্বের সঙ্গে আল্লাহ পাকের রাজামন্দির জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে শিখাইছেন ওইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি আদায় করে, আমি 1 ওয়াক্তের ভিতরে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। একে কত? 10। তাহলে 5 10 50। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। ওইখানে যাওয়ার পরও বললেন, আমরা পড়ি নাই নামাজের ভিতরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর রহমত শান্তি নাজিল হোক। আল্লাহ পাক নবীকে বললেন তখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন ও আল্লাহ আমার উপর আর রহমত আর শান্তির কথা বললেন, কিন্তু আমার উম্মত যে রয়ে গেল,
আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের যদি শান্তি এবং রহমত আর বরকত নাজিল করেন, নাজিল না করেন, আমি কেন নবী হইলাম? আমার উপরে যেমনভাবে শান্তি আর রহমত নাজিল করেছেন, তেমনিভাবে আমার উম্মতের উপরও রহমত আর শান্তি নাজিল করেন। যারা আল্লাহ পাকের নেককার বান্দা, তাদের উপরে আল্লাহ পাকের শান্তি রহমত নাজিল করলেন। ওইখানে যাওয়ার পরও আমাকে আপনাকে নবী বলে নাই। কি বলেন? এর চাইতে বড় নেতা, এর চাইতে বড় আপনজন আর কেউ হতে পারে? বলেন, কেউ হতে পারে না। এই জন্য বলেন, তুমি যদি দোয়া করো, দোয়া করার আগে, আল্লাহর কাছে দোয়া করার আগে কমসে কম আমার নবীর নামটা, আমার দোস্তের নামটা তুমি স্মরণ করো। এই জন্য হাদিসে কিতাবে বলেছে, নবী তুমি যদি দোয়া করতে চাও, দোয়া যদি তুমি কবুল করতে চাও, আমার বন্ধুর উপর আগে দোয়া কইরো, আমার বন্ধুর উপর দুরূদ পড়ো। মানে নবীর উপরে দোয়া কইরা, নবীর জন্য আগে দোয়া কইরা তুমি তোমার জন্য দোয়া কইরো। কারণ নবী মেরাজে যাওয়ার পরও তোমাকে বলে নাই, দুনিয়াতে তোমাকে বলে নাই, আখিরাতেও তোমাকে বলবে না। এই জন্য তুমি যদি তোমার দোয়াটা কবুল করতে চাও, তাহলে দোয়ার আগে কমসে কম রাসূলুল্লাহর জন্য আগে দোয়া কইরা, তার মানে দুরূদ মানে দোয়া কইরা তুমি তোমার নিজের জন্য তুমি দোয়া করবা। এই জন্য আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা শুধু আমার নবীর জন্য দোয়া করি না, নবীর পরিবারের জন্য, ইব্রাহিমের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য আমরা দোয়া করে থাকি। কেন? আমাদের ধর্মের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তাকেও দোয়ার মধ্যে স্মরণ রাখি। এই জন্য নবী উনার সবচেয়ে বড় উপাধি গুণ ছিলেন কি? উনি আল্লাহ পাকের একজন বান্দা। এটাই নবীর গুণ, সবচেয়ে বড় গুণ এটা। আপনি যখন কবরে যাবেন, বান্দা জিজ্ঞাইব, ফেরেশতারা জিজ্ঞাইব, আপনি আল্লাহর বান্দিগি করছেন নি? আপনি যে বান্দার দায়িত্ব আপনি পালন করছেন নি? কবরে যাওয়ার পরে আপনার সবচেয়ে বড় পরিচয় নিবে আপনি আল্লাহর বান্দা কিনা, আপনি আল্লাহর বান্দি কিনা। এইটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। কিয়ামতের ময়দানে, হাশরের মাঠে আল্লাহ পাক আপনার থেকে এইটাই নেবে, আপনি আল্লাহ পাকের বান্দা হইছেন নি। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। কিন্তু আপনি মানুষ, আপনি মানুষ কিন্তু আল্লাহর বান্দা না। তার মানে আপনার থেকে আল্লাহ পাকের গোলামি প্রকাশ পায় না, গোলামি করেন না, আপনি আল্লাহ পাকের বান্দা হতে পারেন না। আপনি দুনিয়ায় যাই হন না কেন, আপনি বড় অফিসার, আপনি বড় জমিদার, আপনি বড় ইঞ্জিনিয়ার, আপনি বড় ডাক্তার, আপনি বিসিএস ক্যাডার, আপনি যাই হন না কেন, আপনার সবচেয়ে বড় পরিচয় যে আমি আল্লাহ পাকের একজন গোলাম। এছাড়া আপনার কোনো পরিচয় খবরে বেলেও নাই। এছাড়া আপনার কোনো পরিচয় ফেরেশতাদের কাছে, আল্লাহ পাকের কাছে, নবীর কাছে কোনো ভ্যালু নাই, কোনো এলাও হবে না। আপনার সবচেয়ে বড় পরিচয়, যেটার দ্বারা আমার ক্যারিয়ার, আমার কৃতিত্ব, আমার বেটাগিরি, আমার মর্যাদা, আমার ইজ্জত, আমার সম্মান, সেটা আল্লাহর গোলামিতে। কারণ আমি আল্লাহ পাকের একজন গোলাম। নবীর জীবনে আপনি যত বড় উপাধির কথা বলেন না কেন, সমস্ত উপাধি পেয়েছে কিসের দ্বারা? গোলামির দ্বারা। গোলামি না করতেন কিছুই পাইতেন না। আপনি কি বলেন? গোলামি না পেলে কিছুই করতেন না। আপনাকে আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ পাকের গোলামির জন্য বানাইলেন, কারণ আপনি সৃষ্টি সেরা। কি বলেন? আপনি সৃষ্টি সেরা নয়, আপনি সৃষ্টি সেরা। এই জন্য আল্লাহ পাক সৃষ্টি সেরা কেন বানাইছেন? আপনার দ্বারা আল্লাহ পাকের ইবাদত প্রকাশ পাবে, আপনি আল্লাহ পাকের গোলামি করবেন, আল্লাহ পাকের অনুসরণ করবেন, আল্লাহকে মানিয়া চলবেন। এই জন্য আপনি সৃষ্টি সেরা। এই জন্য আমাকে আল্লাহ পাক আমাকে আল্লাহ পাকের গোলামের জন্য বানাইছেন। আমি আল্লাহ পাকের গোলামি করব। এই জন্য আমাকে আল্লাহ পাকের জন্য সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ পাকের জন্য সৃষ্টি করেছেন। বলেন, আমাকে আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। আপনি দুনিয়াতে যা কিছু দেখেন আর না দেখেন, ছোট থেকে বড়, জাররা থেকে বৃহৎ, যা আপনি চোখে দেখেন বা না দেখেন, সব কিছু আমার জন্য, আপনার জন্য বানাইছে। দুনিয়া যা আছে সব আমার জন্য। আর আমি কার জন্য? বলেন, আমি কার জন্য? আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য সৃষ্টি।
আমি আল্লাহর বিধানের জন্য সৃষ্টি, আমি আল্লাহ পাকের কানুন ফরমান পালন করার জন্য আমি সৃষ্টি, আমি আল্লাহ পাকের কুদরতের হাত দ্বারা আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকে মানার জন্য। আর দুনিয়ার যা কিছু আছে, আমি যা কিছু আপনি দেখুন, আপনি যা কিছু দেখেন, আপনি যা কিছু বুক করেন, সব জিনিস বলেন আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, তুমি এগুলি বুক করবে, তুমি এগুলি ব্যবহার করবে, আর দুনিয়া এগুলি ব্যবহার করিয়া করিয়া তুমি আল্লাহ পাকের গোলামি করবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে এত বড় নিবুক খারা মার্গার দ্বারার কে, হে আইয়ুহান নাস, হে মানুষ, মা গাররাকা, তোকে কোন জিনিস ধোঁকায় ফেলেছে, তোকে কোন জিনিস ধোঁকায় দিয়েছে। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় জবরদস্ত খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান আর জমিন, চন্দ্র আর সূর্য, সাত আসমান আর সাত জমিন, সাবা সামাওয়াত, আমাদের নিচে সাত জমিন। কি বলেন? আমাদের নিচে কত জমিন? উপরে সাত আসমান, সাবা সামাওয়াত, সাত আসমান। এত বড় জবরদস্ত খোদা দুনিয়া তোমাকে কি দিয়েছে বলো? দুনিয়া তোমাকে কে দিয়েছে? দুনিয়ার রাজার বাদশা তোমাকে কি দিয়েছে? কিছু দেয় নাই, সব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে, আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস দূরে সরাইছে? আমারে কোন জিনিস আমার থেকে তোমাকে কোন জিনিস এরকম ভাবে ধান্দাই ফেলেছে, ধোঁকা দিয়েছে? আমার থেকে কোন জিনিস তোমাকে দূরে সরাই দিয়েছে? এ দুনিয়ার মানুষ, আমি তোমাকে কোন জিনিসটা দেই নাই? এটা আমার না। তুমি কোন জিনিসটা তোমার মনে করিয়া, তোমার নিজের মনে করিয়া আমার থেকে তুমি দূরে সরে গেলা, আমার গোলামি থেকে তুমি দূরে সরে গেলা, আমার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলা। আমার কাছে তুমি কেন আসো না? আমি তোমাকে প্রতিদিন 5 বার ডাকি, বান্দা গোলামির জন্য, গোলামির জন্য তুই মস্তে দেয়া। ডাকি কিনা? 5 বার ডাকে। আল্লাহ কোরআনে 82 বার ডাকছে। কয়বার? আল্লাহ বলে বান্দারে, আমি তোরে গোলামের জন্য বানাইছি, গোলামি করার জন্য। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন কমসে কম 5 বার তোরে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়া বড় নয়, আল্লাহ বড়। বলেন কি? দুনিয়া বড় নয়, আল্লাহ বড়। দুনিয়া তোমার সঙ্গী হবে না, আল্লাহ তোমার সঙ্গী হবে। কবরে দুনিয়া তোমার হবে না, আখেরাতে দুনিয়া তোমার হবে না। কবরে আমি, আখেরাতে আমি তোমার সঙ্গে 24টা ঘন্টা আমি তোমার সঙ্গে লেগে থাকি, আর তোমাকে আপদ আর বিপদ আর মুসিবত থেকে বাঁচাই। কিন্তু তুমি তখন, তোমাকে আমি ডাকি, আমি তোমাকে সব কিছু দিলাম, তোমাকে খাওয়াইলাম, পড়াইলাম, সব কিছু দিলাম, আগুন দিলাম, পানি দিলাম, বাতাস দিলাম, সব কিছু তোমাকে দিলাম। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, যা কিছু আছে সব কিছু আমি তোমাকে দিলাম গোলামি করার জন্য। কিন্তু সব কিছু পাইয়া বান্দা কোন জিনিস আমার থেকে তোমাকে ধোঁকাই দিয়া দূরে সরে ফেলেছে। ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলেন তো, আমার সৃষ্টিকর্তাকে, আমার পালনকর্তা, লালনকর্তা, আমার জীবনে যা যা কিছু লাগে সব কিছু দেওয়ার মালিককে। আল্লাহ বলেন আমি তোমাকে, আমি যা কিছু, যা তোমাকে আমি আমার জন্য বানাইছি, দুনিয়াতে তোমার চলতে যাইয়া, আমার গোলামি করতে যাইয়া, আমার বন্দেগী করতে যাইয়া, বান্দার দায়িত্ব পালন করতে যাইয়া, দুনিয়াতে যা যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তোমাকে দান করেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বলেন তো, আমার বাবা আমাকে চোখ দিছে, দুনিয়া কেউ দিছে? আমার জীবনটা দুনিয়ার কেউ দিছে? কেউ দেয় না। আমার একটা শরীরের একটা লোম বা পশম বলেন, এইটাও আর বাপ মা দেয় নাই।
দিছে? আমার বাপ মা দেয় নাই, দুনিয়ার কোনো সারে দেয় নাই, দুনিয়ার কোনো অফিসারে দেয় নাই, দুনিয়ার কোনো রাজা বাদশা আমাকে দেয় নাই, আমাকে আল্লাহ পাক দান করেছেন। দুনিয়ার যে আপনি মজা দান, যত মজা আপনি ভোগ করেন, এই মুখ দিয়ে যত মজা খান। আমরা হাদিসে কিতাবে পাইছি আল্লাহ পাক যে আমাকে একটা জিহ্বা দান করেছে, জিহ্বা। এই জিহ্বার মধ্যে 3000 স্তর আছে, 3000 স্তর। আপনি যা যা খাবেন, এক একটা জিনিস এক এক জিনিসের স্বাদ লাগে। পাঙ্কাশ মাছ এক জাতের স্বাদ, তেলাপিয়া মাছ এক জাতের স্বাদ, বোয়াল মাছ এক জাতের স্বাদ, কই মাছ এক জাতের স্বাদ, পালং শাক এক জাতের শাক, তারপরে শাক, তারপর লাল শাক এক জাতের স্বাদ। বলেন তো জিহ্বা কয়টা? কথা বল না দি, জিহ্বা কয়টা? এত জাতের স্বাদ কে নেওয়াইল? বান্দারে, এত জিহ্বা দ্বারা এত স্বাদ নিলি, কিন্তু যিনি স্বাদ তোর জিহ্বাই দিছে ওই স্বাদওয়ালাকে তুই চিনলি না। ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তুই রাতের বেলা যে ঘুমাস, এই রাত তোকে কে দিয়েছে? বলেন, কে দিয়েছে? আল্লাহ আমাকে এত আরামের রাত দিয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে ঘুমাইতে যে কত মজা। অফিস করতে ভালো লাগে না, খেতে যাইতে ভালো লাগে না, গাড়ি চালাইতে ভালো লাগে না, ঘুম বড় মজা। বলেন তো, ঘুমাইতে এত মজা, এত স্বাদ, এই ঘুম কে দিয়েছে? বলেন, আল্লাহ আমাকে ঘুম দিয়েছে। অথচ ঘুমানোর পরে আল্লাহ বলেন, তোকে ঘুমানোর এত স্বাদ দিলাম, ঘুমানো এত আরাম দিলাম। বান্দারে, এত আরামে ঘুমাইলে, কত সুন্দর বিছানা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এত সুন্দর আরামে ঘুমাইলে, ঘুমের থেকে ওইটা তুই আল্লাহ পাকের বন্দেগীর মধ্যে তুই লেগে যা। এই জন্য আমি জান্নাতে যে কত আরাম, জান্নাতে যে কত বুক বিলাস, কত শান্তি, তোকে দুনিয়াতে একটু ঘুম দিয়া এই আরামটা একটু বুঝাইলাম। আল্লাহ বলেন, দুনিয়াতে আরাম পাইয়া যিনি আল্লাহ তোকে আরাম দিল, এই ঘুমওয়ালাকে, যিনি ঘুম তোর চোখের মধ্যে দিয়া এত আরামের ঘুম, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাইলি, যিনি তোকে ঘুমাইলো এত আরামের ঘুম পাতাইয়া, ওই মালিক রে তুই কেমনে তুই বইলা থাকিস? আল্লাহ বলেন, বান্দা তুই জন ঘুমাস, ও আল্লাহ পাকের গোলাম, নবীর বান্দা, নবীর উম্মত, আল্লাহর গোলাম, তুই যখন ঘুমাস, আমি ইচ্ছা করলে তুই যে নাফরমান, আমার থেকে তুই দূর সইরা গেলি, আমারে যে তুই শত্রু বানাইলি, আমারে যে তুই কি বানাইলি? শত্রু বানাইলি। আমি তোর ইচ্ছা করলে রাতের বেলাতে তুই ঘুমাইছিস, আমি তোর কান দিয়া ফুক ঢুকাই দিতে পারতাম, তোর নাক দিয়ে আমি পোকা ঢুকাইতে পারতাম, ছেলা, বুঝেন ছেলা, সাপ ঢুকাইতে পারতাম, ছেলা বিছাইতে ঢুকাই দিতে পারতাম। মুখ দিয়া মানুষ হাত কইয়া ঘুমা, ইচ্ছা করলে আমি তোর মুখের ভিতরে পোকা ঢুকাই দিতে পারতাম, তোর চোখগুলি কামড়াইয়া পোকা খাইয়া লেতে পারতো। বলেন তো, আল্লাহ পারতো কিনা? আল্লাহ আমাকে এত ভালোবাসে, এত আরামের ঘুম আমাকে ঘুম পাতায়, অথচ ঘুমায় কিন্তু আমি আল্লাহ পাক যিনি আমাকে চোখে ঘুম দিছে, এত আরামের খাবার আমাকে আল্লাহ পাক আমাকে দান করছে, এত আরামের খাবার খাইয়া আমি আল্লাহকে স্বীকার করতে রাজি না, আল্লাহকে আমি বইলা থাকি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ তোকে গোলাম বানাইছি, গোলাম, তোর দ্বারা গোলামি প্রকাশ পাইবে, কিন্তু দুনিয়া সব কিছু পাইয়া তুই গোলামি তো বললি, আমাকে পর্যন্ত তুই বইলা গেলি। বলেন, 24 ঘন্টা আমাকে কে পালে? ওই বান্দা, তুই যে নাফরমানি করিস, গোলামি যে করিস না, তুই নাকের নিঃশ্বাসটা তুই ভিতরে নিবি, বাইর করার ক্ষমতা তোর নাই। কি বলেন, আছে? নিঃশ্বাসের কি নাই? কথা কয় না, নিঃশ্বাসের কি নাই? মৃত্যু আপনার কাছে নোটিশ দিয়ে আসবে না। এই জন্য ওই কথা বলি নাই, বলতেছি কোন না, আমার কত হ্যাডামগিরি, কত বেড়াগিরি, কত পাওয়ার, আমারে চিনিস তুই? বেড়া, আমি কতবার নেতা, আমার চিনিস? আমার দফরে ক্ষমতায় মাটি থরথর করে কাঁপে। কথা কয় না, যেদিকটা যায় বেটা মাটি কাঁপে। নেতা সাহেব আসছে, রাজপথ কাঁপছে। কি বলে, আল্লাহর জমিন নাকি কাঁপছে ওর ডরে। আল্লাহ বলে, না, তোরাকে আমি আল্লাহ গোলাম বানাইছি, তুই বিনয়ী থাকবি, তুই নম্র থাকবি, তুই ভদ্র থাকবি, তোর মধ্যে গোলামি প্রকাশ পাইব। অথচ গোলাম হইয়া আমার জমিনে খাস, আমার জমিনে থাকস, আমার জমিনে বাস করস, কিন্তু আমার তুই ঠেট দেস, আমার কি দেয়? ঠেট দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়।
এজন্য ভাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহ পাকের একজন গোলাম। আমি আল্লাহ পাকের একজন গোলাম। যদি কোনো ব্যক্তি যদি কোনো মনিবের আন্ডারে থাকে, যদি কোনো ব্যক্তি যদি কোনো মনিবের গোলাম হয়, দাস হয়, তাহলে ওই ব্যক্তি কি মনিবের হুকুম ছাড়া অনুমতি ছাড়া ওই গোলাম নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীনভাবে নিজের চলার কোন অধিকার আছে? বলেন। আগের দিনে গোলাম আর মনিবের প্রথা ছিল, এখন নাই। এখন মনে করেন মালিক আর কর্মচারী। যদি কারো আন্ডার আমি চাকরি করি, আমি নিজের মন মতো নিজের ইচ্ছা মতো চললে আমার চাকরি থাকবে? নিজের ইচ্ছা মতো মন মতো আমার ডিউটি গেলে চাকরি থাকবে? আমাকে বেতন দিবে মনে হয়? আল্লাহ কত বড় রহমান আর রাহিম। আপনি দেখেন, আমি আল্লাহ পাকের কোনো কাম করতেছি না, কোনো ডিউটি পালন করি না, কিন্তু 24টা ঘন্টা আমাকে আল্লাহ এত মায়া এত ভালোবাসা দেয়, তারপর আল্লাহ আমাকে রিজিক বন্ধ করে না, শ্বাসটা পর্যন্ত বন্ধ করে না, গলায় চিপা ধরে না তো ফেরেশতারা। যদি কোনো ব্যক্তি কোনো মনিবের আন্ডারে থাকে, ওই গোলামে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলার কি নাই, কোনো অধিকার থাকে না, নিজের ইচ্ছা মতো চলতে পারে না। এটা তার জন্য, মনিবের জন্য, গোলামের জন্য এটা কি পায় না? শোভা পায় না। তার শোভা হইল মনিব আমাকে যেভাবে বলে, মনিবের কথা মতো, মনিবের ইচ্ছা মতো আমি চলবো, এটাই আমার গোলামি প্রকাশ। মনিবের সামনে আমি বিনয়, জি মহাজন আমাকে যা বলবেন, যেভাবে বলবেন আমি ওইভাবে পালন করতে রাজি। আর মনিবের কাজ হইল, বান্দা যদি কোনো জিনিস, ভারী জিনিস আগাইতে না পারে, নিতে না পারে, বহন করতে না পারে, দায়িত্ব পালন করতে না পারে, ওই দায়িত্ব ওই গোলামকে না দেওয়া, এটা হলো মনিবের দায়িত্ব। আর গোলামের দায়িত্ব হলো মনিবের আদেশগুলি পুঙ্খানুপুঙ্খানু পালন করা, এটা হলো গোলামের দায়িত্ব। মনিবের দায়িত্ব কি? গোলাম যেটা করতে পারবে না, এরকম দায়িত্ব গোলামকে কি না দেওয়া? আল্লাহ পাক বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ শরীয়তের বিধানগুলি তোমাকে যে আমি আল্লাহ গোলাম বানাইছি, আমার এই গোলামিগুলি 50 ওয়াক্ত নামাজ কমাইতে কয়েকত, আর আল্লাহ কি করতো? এত সহজ আর গোলামি হয় না, এত সহজ আর বান্দা হয় না, বন্দিগি হয় না। আল্লাহ বলেন আমি কমাইতে একেবারে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আমি কমাই নিয়ে আসি, আমি মুনিব। আল্লাহ বলেন তুমি পালন করতে পারবা, এই সুবিধা করে আমি তোমাকে বানাইছি। এরকমভাবে দুনিয়া, অক্সিজেন, দুনিয়ার হাওয়া, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য উপকূল বানাইয়া তোমার বন্দিকে করার জন্য আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। কি খাইতে পারবা, কি খাইতে পারবে না, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, আমি তোমার জন্য উপযুক্ত করিয়া আমি আল্লাহ পাক তোমাকে বান্দি বানাইছি। এই জন্য মনিবের কাজ মনিবে করেছে, আমার কাজ আল্লাহ পাকের ইচ্ছা মতো চলা। বান্দা মনিব যেমন ভাবে, গোলাম যেমন ভাবে মনিবের ইচ্ছা মতো ছাড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাকের একজন গোলাম। আমি আল্লাহ পাকের ইচ্ছা মতে ছাড়া, আল্লাহ পাকের মন মতো ছাড়া নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো চলার কোন অধিকার বান্দা রাখে না, বান্দা করতেই পারে না। এই জন্য আপনার সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহ পাকের একজন গোলাম, বান্দা। এটাই আমার পরিচয়, আর কোন পরিচয় নাই। আমাকে আপনি জিজ্ঞাসা করেন, মিয়া আপনার কি পরিচয়? যে আমি একজন আল্লাহ পাকের একজন বান্দা। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আর আমি কোথায় ছিলাম বলেন? আমি কোত্থেকে আসছি? আমার আসল ঠিকানা, আমি পরকালে জান্নাত থেকে এসেছি। আমার আসল পরিচয় আমি আল্লাহ পাকের একজন বান্দা, বন্দেগী করার জন্য দুনিয়াতে এসেছি। যারা বান্দা হয় মুনিবের ইচ্ছা মতো ছাড়া নিজের ইচ্ছা মতো, নিজের খাহিসাতে নফসানিয়াতের মতন বুক বিলাস করতে পারে না, আল্লাহ পাকের ইচ্ছা মতো চলে বান্দা, তাকেই বান্দা বলা হয়। যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ পাকের ইচ্ছা মতো চলে না, রব চাহি জিন্দিগি করে না, মন চাহি জিন্দিগি করে, তাকে মানুষ বলে না, তাকে জীবজন্তু বলা হয়, তাকে হায়াওয়ান বলা হয়, তাকে জীবজন্তু বলা হয়, তাকে হায়াওয়ান বলা হয়, তাকে মানুষ বলে না। যে ব্যক্তি নাকি নিজের ইচ্ছা মতো চলে, হালাল হারামের বাজ বিচার করে না, জায়েজ নাজায়েজ বাজ বিচার করে না, শরীয়তের বিধান মানে না, কোরআন হাদিস মানে না, নিজের ইচ্ছা মতো চলে, তাকে বান্দা বলে না, তাকে কি বলে? হায়াওয়ান বলা হয়, হায়াওয়ান। যে আপনারা কষ্ট পাইছেন হায়াওয়ান বলাতে? আপনি কে দেখেন হায়াওয়ানগুলি কি করে? এরা কি আল্লাহ রব সাইজ জিন্দিগি করে? কথা কোনা হায়াওয়ান রব সাইজ জিন্দিগি করে, নিজের ইচ্ছা মতো চলে, যা মনে চায় তাই করতেছে, যেখানে মন চায় সেখানে প্রস্রাব পায়খানা করে। এরা যা মনে চায় তাই চেনে, হালাল চেনে না, হারাম চেনে না, মা চেনে না, বাপ চেনে না, কিছুই চেনে না। এই জন্য তাদেরকে হায়াওয়ান বলা হয়। আমাদের সমাজে এরকম হায়াওয়ান মার্কা মানুষ আছে না? নাই, আছে।
তাহলে আমি একটু কথাই শেষ, অনেক লম্বা কথা ছিল। আমি আল্লাহ পাকের একজন গোলাম। আমি আসছি কোথায় থেকে? জান্নাত থেকে। দুনিয়ায় এসেছি, আমি আসি দুনিয়াতে, আমি আবার ঘুরে ফিরি, আমি আবার আসল বাড়িতে জান্নাতে যাব। বলেন আমার আসল ঠিকানা কোন জায়গায়? জান্নাতে। এটা আমার আসল ঠিকানা নয়, এই আলোচনা এখানেই। দুনিয়া আমার আসল বাড়ি নয়, দুনিয়া আমার আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানা পরকালের জান্নাতে। কি প্রমাণ? আমি যে জান্নাত থেকে এসেছি, আমি যে আবার জান্নাতে যাব, কি প্রমাণ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এখানে বলেছেন আল্লাহ পাক আদম জাতিকে আগে দুনিয়ার জন্য বানাইছে। দুনিয়াতে আসার আগে আদম ও হাওয়াকে রাখছে কোন জায়গায়? জান্নাতে। আসেনি? জান্নাতে রাখছে আগে। আমার বাবা এবং মা, আমার বাপ মা কারা? আদম হাওয়া। আমাদের আদি পিতা বাপ মা এরা বেদিন ছিল না মুসলমান ছিল? কথা কন না দি। আমার আদি পিতা এরা মুসলমান ছিল না বেদিন ছিল? মুসলমান ছিল। তাহলে বেদিন করতে গাইলো এই মনের ইচ্ছা, এই মন গড়া ইচ্ছা, নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো যারা চলে, এটাকে বলা হয় মন পূজা। এই মন পূজা ওই যে মূর্তি পূজার চাইতে আরো বেশি বড় গুনাহ। নিজের ইচ্ছা মতো যে ব্যক্তি চলে, নিজের স্বাধীনভাবে যে ব্যক্তি চলে, শরীয়তের তোয়াক্কা করে না, ইসলামের তোয়াক্কা করে না, না মানে কোরআন, না মানে হাদিস, না মানে ইজমা, না মানে কিয়াস, সে কোনোদিন মানুষ হইতে পারে না। ওই ইচ্ছা মতো চলার থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে। ইচ্ছা মতো চলার থেকেই এই কি পূজা, আগুন পূজা, মূর্তি পূজা, যত পূজা, পীর পূজা, যত পূজা আছে সব করতে শুরু হয়েছে নিজের ইচ্ছা মতো চলার চাইতে। এই জন্য আমি আল্লাহ পাক আমাকে আদম জাতিকে, আমার বাবা আদমকে হাওয়াকে দুনিয়ার জন্য পাঠাইয়া এইটা আমার আসল বাড়িটাকে চিনে দিছে। এইটা তোমার আসল বাড়ি, যাও দুনিয়াতে পাঠাইতেছি তোমাকে আয় রোজগার করার জন্য, উপার্জন করার জন্য দুনিয়াতে পাঠাইতেছি। আবার কোন একদিন তোমাকে মৃত্যু দিয়া আমি তোমার জ্ঞান আসল বাড়িটা বা তোমাকে নিয়ে আসবো। এখানে কিন্তু আলোচনা